নমস্কার, নতুন বাংলা থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত ব্যাপারে প্রতারণা অব্যাহত। আপনারা যারা সরকারি কর্মচারী, যারা আপনারা অবসরপ্রাপ্ত কর্মচারী, প্রতিদিন আমাদের এই নির্দিষ্ট নতুন বাংলা চ্যানেলে চোখ রাখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি কতগুলো টুকরো টুকরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং অবশ্যই আপনারা দেখবেন আপনাদের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলছে কিনা। আমি অনেক দিন ধরে বলছি, এই প্রতারক সরকার, এই প্রতারক মহিলা যদি ক্ষমতায় ফিরে আসেন, কোনো সরকারি কর্মচারী, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী বাকি বকেয়া টাকাগুলো আর পাবেন না। যারা SMS পেয়েছেন সেখানেই সলিল সমাধি হবে। আপনারা বিশ্বাস করছেন না তো? আমি টুকরো টুকরো কতগুলো প্রমাণ আজকে নিচ্ছি এবং আপনারা সেই প্রমাণের অভিজ্ঞতার সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের অভিজ্ঞতা মিলছে কিনা। আদালতে মামলা হবে। সংগ্রামী যৌথ মঞ্চ প্রস্তুতি নিচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে মেল আইডি আমরা এখানে দেখাচ্ছি, এটা স্ক্রিনশট তুলে রাখবেন। এই মেল আইডি দিয়ে আপনাদের তথ্যগুলোকে তুলে ধরবেন। আর আপনারা যে নাম্বারগুলো সংগ্রামী যৌথ মঞ্চের আছেন, প্রয়োজন হলে ফোন করে রাখবেন, সুযোগ পেলে ফোন করে কথা বলে নেবেন, আপনাদের হিসেবটা তাদের সঙ্গে মিলিয়ে নেবেন। এবং অবশ্যই মেল আইডিতে সাইবার ক্যাফেতে গিয়ে প্রয়োজন হলে নিজেরা না মেল করতে পারলে এই নির্দিষ্ট সংগ্রামী যৌথ মঞ্চের হেল্প ডেস্কে যে মেল আইডি দিয়েছেন আপনাদের তথ্যটাকে আপলোড করে দেবেন। ভাস্করবাবুরা বলেছেন যে তারা নিরন্তর এটা নিয়ে কাজ করছেন। ফোন অনেকে ধরতে পারছেন না, তাদের ঘুরিয়ে পরবর্তীকালে ফোন করবেন, নাহলে আপনি আবার ফোন করবেন। আমি এবার মূল প্রসঙ্গে আসি। আজকে যখন নতুন বাংলার এতে বসে আমাদের অফিসে বসে কাজ করছি, তখন আমার বাড়িতে একটা স্পিড পোস্টে একটা চিঠি এলো। সেই স্পিড পোস্টে জনৈক হরিপদ দাস, তিনি নীলাপুর, পূর্ব মেদিনীপুর থেকে আমাকে চিঠিটা লিখেছেন। কাঠপ্রাঙ্কার থেকে চিঠিটা লিখেছেন এবং ইন্টারেস্টিংলি তিনি তার ডিটেল নোটশিটটা আমাকে তুলে দিয়েছেন, যেটা আমাকে পোস্টাল অ্যাড্রেসে তিনি পাঠিয়েছেন। সেই পোস্টাল অ্যাড্রেসে যেটা পাঠিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন 2006 সালে সেপ্টেম্বর মাসে তিনি রিটায়ার করেছেন। তার বেসিক পেনশন ছিল 12,315। 2006 সালে রিটায়ার করেছেন, 12,315 টাকা তিনি মাইনে পেতেন। তিনি বলছেন ডেট অফ রিটায়ারমেন্ট সেপ্টেম্বর 2006। হিসেব করে করে দেখিয়েছেন যে 2016 থেকে 2019 পর্যন্ত জুন 2006 জানুয়ারি 6 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ থেকে জুনের 16 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 16 তারিখ থেকে ডিসেম্বরের 16 তারিখ 2016 সালে, আমি তারপরে 2017, 2018, 2019 বছরে দুবার করে পুরো স্লটটা হিসেব করে দেখিয়েছেন যে তাঁর টোটাল সর্বমোট বকেয়া হয় 2,73,390 টাকা। 2,73,390 টাকা হরিপদ দাস তিনি লিখেছেন। এবং তারপরে তিনি হিসেব করে দেখিয়েছেন যে তিনি এগরা ট্রেজারি থেকে একটা SMS পেয়েছেন যে তিনি পাচ্ছেন 1,22,640 টাকা। 1,22,640 টাকা তিনি পাচ্ছেন, মানে তিনি পেয়েছেন, মানে এখনও পর্যন্ত। অথচ তাঁর পাওয়ার কথা টোটাল 2,73,390, অর্থাৎ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 6টা পার্ট, প্রতি 6 মাস 6 মাসের হিসেব করে করে দেখিয়েছেন যে তিনি অ্যাকাউন্টসটা ভালো বোঝেন। হরিপদবাবু দেখে মনে হলো, আমি সেইটা আপনাদের স্ক্রিনে কিছুটা দেখাচ্ছি, যেখানে তার বকেয়া হয় 2,73,390 টাকা। তাকে এগরা ট্রেজারি থেকে কত SMS ঢুকিয়েছে জানেন? 1,22,640 টাকা। 1,22,640 টাকা। তো তিনি হিসেব করে দেখিয়েছেন যে তাঁর পাওনা হয় 1,50,750 টাকা। 1,50,750 টাকা। 30, 35, 40 বছর সরকারি চাকরি করার পর সেই সরকার 2016 থেকে 19-এর মধ্যে সেই প্রতারক সরকার, ওই প্রতারক মহিলা কারসাজি করে 1,50,750 টাকা মেরে দিয়েছে। হরিপদবাবু লিখেছেন, তার অভিযোগপত্রটা পেয়েছি। আমি এবার আপনাদের সঙ্গে কতগুলো অভিজ্ঞতা শেয়ার করব। অনেকেই আমাদের দপ্তরে ফোন করেন, আমি টুকরো টুকরো ফোনগুলো আপনাদের শোনাবো, তাহলে বুঝুন যে একজন মানুষ এই তথ্য দিয়েছেন যাকে 1,50,750 টাকা জাস্ট 3 বছরের মধ্যে এই প্রতারক সরকার এবং প্রতারক মহিলা মেরেছেন। আমি প্রথমে এক ভদ্রলোকের কথা আমি আপনাদের কাছে শোনাবো। একটু কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন আপনার অভিজ্ঞতা মেলে কিনা। অনেকগুলো অডিও আপনাদের জন্য সংগ্রহ করেছি, একটু শোনাবো। হ্যাঁ, কে বলছেন? আমি তুষার ঘোষ বলছি, পিডব্লিউ রোডে চাকরি করি। কিসে কাজ, কোথায় কাজ করেন? পিডব্লিউ রোডে চাকরি করতাম। পিডব্লিউডিতে কাজ করতেন।
কোন সালে রিটায়ার করেছেন? 95 জয়েন করেছিলাম। কোন সালে রিটায়ার করেছেন? 23 সালে নভেম্বরে। 23 সালে নভেম্বরে। আপনাদের কোনো SMS ঢোকেনি? না, আমি ওয়ার্ক চার্জে ছিলাম, বুঝলেন, ওয়ার্ক চার্জ। না না, আপনার কোনো SMS ঢুকেছে কি ঢোকেনি? না, ঢোকেনি। ঢোকেনি। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আমার অফিসের থেকে কৃষ্ণনগর, বুঝলেন। হ্যাঁ, তো আপনি ট্রেজারিতে বা কোথাও খবর নিয়েছেন যে আপনার কেন এই টাকাটা SMS-টা ঢোকেনি? আমি কালকে যাবো, আমি তো অসুস্থ, বুঝলেন, দুটো চোখই নষ্ট হয়ে গেছে। বয়স কত? খরচাটা পেলে একটু চোখের চিকিৎসাটা করাবো। ঠিক। পেলাম না, আমার খুব কষ্ট। ভাবুন, দুটো চোখই নষ্ট হয়ে গেছে, 2023 সালে রিটায়ার করেছেন, তার SMS-ই ঢোকেনি। আচ্ছা, এই মানুষটা কীভাবে লড়বেন ভেবে দেখেছেন? সংগ্রামী যৌথ মঞ্চ এই কেসগুলো নিয়ে ডিল করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মানুষটা কীভাবে লড়াইটা করবেন? ইনি দুটো চোখই নষ্ট হয়ে গেছে, চিকিৎসা করাতে পারেনি। একে ঠকবাজি করছেন, প্রতারণা করছেন ওই প্রতারক মহিলা। এবার আমি একটু সরাসরি চলে যাব সেন্ট্রাল পলিটেকনিকে। শিক্ষিকা আমাকে ফোন করেছিলেন, আমি তাঁর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে ঠকানোর স্টাইলটা কতভাবে কীভাবে করছে। একটু শুনুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার সন্ময় বাবু। হ্যাঁ, কে বলছেন একটু বলবেন? আমি মিসেস শ্রীলা অধিকারী বলছি। আমি ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসে ছিলাম। আমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে 2014 সালে রিটায়ার করেছি। আচ্ছা, ঠিক আছে। আর আমি কাকুরগাছি থাকি। আচ্ছা। আমার পেন অ্যাকাউন্টস থেকে মাইনে হয় SBI কাকুরগাছি ফুলবাগানে। আমি তো কোনো মেসেজও পেলাম না, টাকাও পেলাম না। ঠিক ঠিক। ব্যাপারটা হচ্ছে এরা কি হয়, কিছু মানুষকে একটা প্রলোভন দেখিয়ে, এই তো আমরা দিচ্ছি বলে সুপ্রিম কোর্টে গিয়ে বলে আমরা তো দেওয়া শুরু করেছি, আর এরা যদি কোনো কারণে সরকারের ক্ষমতায় ফিরে আসে না দিদি, এরা 1 টাকাও দেবেন না। কেননা এরা এখন পাকে পড়ে এইটুকু দিচ্ছি, দেবো 10%, 20%, কারুর রেতে SMS ঢোকানো, টাকা ঢোকানো নয়, আবার আপনাদের মতো মানুষকে কোনো ইনফরমেশনই দেওয়া নয়, অর্থাৎ একটা SMS। এমনকি আমি একটা ফ্যামিলি পেনশনও পাই। আমার হাজবেন্ড NRS এর ডাক্তার ছিলেন। উনি 2013 সালে রিটায়ার করার পরে 14 সালের জুলাই মারা যান। আচ্ছা। তারপরে ওনারও তো ফ্যামিলি পেনশনটা আমি পাই, তারও কোনো খবর নেই। এরা প্র্যাকটিক্যালি নানান স্টাইলে দিদি প্রতারণা। আপনারা শুনলেন যে আমি প্রথমে PWD রোডসের কথা শোনালাম, তার SMS-ই ঢোকেনি। এবার সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের এক শ্রদ্ধেয়া মানুষ আমাকে ফোন করেছিলেন, আমি তাঁর অভিজ্ঞতা আপনাদের কাছে শোনালাম। এইবার আমি চলে যাব সরাসরি একজন ভূমি রাজস্ব দপ্তরের একজন কর্মচারী, তাঁর বক্তব্যটা আমি শোনাবো। তাঁর অভিজ্ঞতাটা একটু শুনুন, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে কিনা একটু দেখুন। নমস্কার। আমি শিবুর একজন কর্মচারী। হ্যাঁ হ্যাঁ। 2014 সালে আমি রিটায়ার করেছি। হ্যাঁ। 2014 সালের এপ্রিল মাসে। হ্যাঁ। আমি ল্যান্ডে কাজ করতাম আর কি। হ্যাঁ হ্যাঁ। ভূমি দপ্তরে। হ্যাঁ হ্যাঁ। আমি টাকা ঢুকলো 2 তারিখে গেলাম, 34,500 টাকা। আচ্ছা। আর টাকা ঢুকে আমার হিসাব মতো 2 লাখের উপরে হওয়া উচিত আর কি। আপনার হিসেব মতো 2 লাখের ওপরে হওয়া উচিত। আর 34,500 টাকার একটা অ্যাকাউন্ট ধরিয়ে দিয়েছে আপনাকে। ঠিক আছে, অনেক। আপনারা শুনলেন এবারে ভূমি রাজস্ব দপ্তরের অভিজ্ঞতাটা শুনলেন। এরপরে আমি সরাসরি আপনাদের কৃষ্ণনগরে নিয়ে যাব, একটু তাঁর অভিজ্ঞতার কথাটা শুনুন যে কৃষ্ণনগরের মানুষটির কী অভিজ্ঞতা। তিনি বলছেন যে কি বলছেন, আমি তাঁর মুখ থেকেই আপনাদের শোনাবো, একটু শুনুন, আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছেন কিনা দেখুন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তপন ঘোষ বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর অফিস, আমার কৃষ্ণনগর থেকে। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, বর্তমানে হুগলি থাকি। হ্যাঁ বলুন। আমি 2010-এ রিটায়ার করেছি। হ্যাঁ। তখন আমার বেসিক পেনশন ছিল 11,115 টাকা। হ্যাঁ, আপনার কত টাকা ডিউ হয়েছে আপনার হিসেব মতো? এটা হবে 1,42,000 টাকার মতন হবে আর কি। 1,42,000 হওয়ার কথা। আপনি পেয়েছেন কত, দিয়েছে কত?
ওটা 55,000 সামথিং আর কি। 55,000 সামথিং দিয়েছে। আপনারা শুনলেন যে মানুষটির 1,42,000 টাকা বকেয়া হওয়ার কথা, মানে পাওয়ার কথা, তাকে দিয়েছেন 55,000 টাকা। মানে ঠগবাজ কত স্টাইলের ঠগবাজি করেন। কাউকে SMS পাঠাচ্ছেন না, কাউকে 1 লাখ, কাউকে 1.5 লাখ, কাউকে 2 লাখ মেরে দিচ্ছেন। আর প্রতারক সরকার যদি কোনো কারণে ক্ষমতায় যদি চলে আসেন, আমি আপনাদের বলছি, আপনি চিন্তাও করতে পারছেন না যে কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে স্টাইলে প্রতারণা করেন। আমি তো আপনাদের প্রমাণ দিচ্ছি, আমি তো কোনো বানানো গল্প বলছি না, আপনাদের অভিজ্ঞতাটা আমি শুধু শেয়ার করে দিচ্ছি। আমি সবার ফোন ধরতে পারি, নিজে কজনে ফোন ধরেছি, তাঁদের অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি। আমি শেষ করবো আজকে মঙ্গলকোট থেকে প্রশান্ত ব্যানার্জি ফোন করছেন, তাকে আবার কিভাবে মেরেছেন দেখুন, তার অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব এই পর্বে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যে এটা শুনলে বুঝতে পারবেন যে তাকে কিভাবে মেরেছেন। নমস্কার। হ্যাঁ, আমি প্রশান্ত ব্যানার্জি, মঙ্গলকোট, বর্ধমান জেলার মঙ্গলকোট ডেভেলপমেন্ট ব্লকের এক্স অ্যাকাউন্টেন্ট কাম হেড ক্লার্ক ছিলাম। আমি 2011 সালের মার্চ মাসে রিটায়ার করি। আমার বেসিক পেনশন ছিল 10,815 টাকা। আমার মানে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত মানে বকেয়া হওয়া দিয়ে ছিল 2,40,093 টাকা, কিন্তু তার মধ্যে থেকে আমি পেয়েছি 1,07,700। মানে আপনার আরেকবার বলুন, আপনার কত পাওনা ছিল? 2,40,93 টাকা, 093। আচ্ছা, আর সেখানে আপনি 1,07,700 টাকা, মানে 1,37,000 টাকা সরকার মেরেছে, তাই তো? 7,000। শুনলেন আপনারা? আমি বলছি, আমি 6টা অভিজ্ঞতার কথা বললাম। প্রথম তো হরিপদ দাসের চিঠিটা একদম হাতে ডকুমেন্ট নিয়ে আপনাদের কথা বললাম। তারপর এক এক করে PWD ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পলিটেকনিক থেকে শুরু করে একটা অসুস্থ মানুষ, তিনি চোখে দেখছেন না, তার অভিজ্ঞতা, ভূমি রাজস্ব দপ্তর, কৃষ্ণনগরের একটা অফিস থেকে শোনালাম, মঙ্গলকোটের অফিস থেকে শোনালাম। আসলে দেখুন, আমি একটা লজিক খুব ভালোভাবে ভাবি। জেনেটিক্যালি আর মেন্টালি যদি একটা সরকার চোর এবং প্রতারক হয়, তারা তো এটা করতে পারে। এমন একজনও কেউ শোনাচ্ছেন না যে আমার যা পাওনা ছিল আমি সব পেয়ে গেছি। আচ্ছা বলুন তো একটু ভালো করে, 2016 সাল থেকে 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 2016 থেকে ঠেলাঠেলি শুরু হয়েছিল 2017 থেকে। 8টা মামলার মধ্যে 7টা মামলা এই প্রতারক সরকার হেরেছে। কত কোটি টাকা শুধু সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেব না বলে আদালতে আইনজীবীদের পেছনে খরচা করেছে। আমি লাস্ট রিপোর্টটা পাচ্ছিলাম, আমি হাতে প্রমাণটা পাইনি, তাহলে দেখাবো যে ডিসেম্বর মাসের শেষ তারিখে, সম্ভবত 30 তারিখ, ডিএ সংক্রান্ত ব্যাপারে 4 কোটি টাকা একজন আইনজীবীকে পেমেন্ট করা হয়েছে। 4 কোটি টাকা নবান্ন থেকে। আমি ডকুমেন্টটা খুঁজছি, আমি নবান্নের 12, 13, 14 তলায় আমার নিজস্ব কিছু রিসোর্স আছে, আমি তার সূত্র ধরে কীভাবে টাকা এরা মারে ওড়ায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলায় দুদিনে আমি বিল দেখিয়েছিলাম আপনাদের, 50 লক্ষ টাকা পেমেন্ট করেছে, 25 লক্ষ। আলাপন বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত ডবল চাকরি যিনি পেয়েছেন তার জন্য। কত স্টাইলে প্রতারণা করে আমি দেখিয়েছিলাম। কপিল সিবাল, তিনি 1,30,00,000 টাকা পেমেন্ট হয়েছিল। 1,30,00,000 টাকা, ভাবতে পারেন? ক্যান ইউ ইম্যাজিন? পেমেন্ট হয়েছিল শুধু অভয়াকাণ্ডে 6টা দিন অ্যাপিয়ার করার জন্য। আর এদিকে অসহায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা, সরকারি কর্মচারীরা দীর্ঘশ্বাস ফেলছে। আমি বলছি, তাহলে সমাধানটা কি এই প্রতারণার? একটাই, এই প্রতারক মহিলাকে নবান্ন থেকে বলা, ওলা উবের ডেকে দিয়ে বলা যে আপনি কালীঘাটে যান, বিশ্রাম নিন, এনাফ ইজ এনাফ, অনেক দেশ সেবা করেছেন, আর নয়। এটা বলতে পারবেন না আপনি? আপনারা প্রত্যেকে বলছি, যে যেখানে জিতবেন তাকে জেতান, রং, ধর্ম, বর্ণ, দল ভুলে যান। যে প্রার্থী যেখানে জিততে পারবেন তাকে জেতান, যদি তাকে সমর্থন নাও করেন জেতান, কিন্তু এই প্রতারক মহিলাকে সরান। আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাদের বলছি, দিনের পর দিন যারা আইনি লড়াইটা লড়েছেন, কখনো মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সংগ্রামী যৌথ মঞ্চ, ভাস্কর ঘোষ, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামীম, এবং অবশ্যই সেই মানুষটি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরবর্তীকালে গোপাল সুব্রমণিয়াম, একদিকে মরণপণ লড়াই করেছেন আপনাদের অধিকারের জন্য। আর এই সরকার কোটি কোটি টাকা খরচা করে শুধু আইনজীবীদের পেছনে পয়সা খরচা করেছেন। আর দেদার নিজের ছবি দিয়ে, বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে, বর্তমানকে, আজকালকে, প্রতিদিনকে, জি24 ঘন্টাকে, নিউজ 18কে
তুষ্ট রেখে আপনাদের কথা বলিনি। আমরা তো আছি আপনাদের কথা বলার জন্য। যে অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম, কোনো প্রতিবেদনে কোনো ইউটিউবার, কোনো ডিজিটাল মাধ্যম, কোনো ইলেকট্রনিক মাধ্যমে শুনতে পাবেন এই অভিজ্ঞতার কথা আমরা প্রায় প্রতিদিন শোনাবো। এই সরকারের প্রতারণার ছকবাজির কৌশল। ফোন করবেন, সব ফোন ধরতে পারি না, যে কটি ফোন ধরবো আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবে, এবং আপনাদের যদি নিরন্তর কোনো অভিজ্ঞতা থাকে আপনারা পাঠাবেন। আমরা আছি আপনাদের জন্য।